খাস করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। দয়া করে আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শায়িত আছে, আমাদের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মাতা পিতা, দাদা দাদু, নানা নানু, বংশমনে আদালি আওলাদ, আত্মীয় স্বজন, পেশাকারী, হকদার, দাবিদার, জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও। নবীজির সমস্ত উম্মতি মুহাম্মাদীকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফা দাও। যারা দেশে বিদেশে আছেন আল্লাহ প্রত্যেকের জানমাল ইজ্জত আবরুকে হেফাজত করো। কামাই রুজিতে বরকত দাও। হালাল রিজক করার তৌফিক দাও। হারাম থেকে বাঁচবার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতাগুলি কবুল করো। আল্লাহ প্রবাসের জীবনকে তুমি শান্তির জীবন বানায়া দাও। আল্লাহ হালাল রিজক করার তৌফিক দাও। হর কিসমের বিপদ আপদ থেকে তুমি হেফাজতে তাদেরকে রাখো। আয় আল্লাহ তাআলা, খাস করে যুবক ভাইদেরকে কবুল করো, মুরব্বিয়ানে কেরামকে কবুল করো। এই এলাকার মাটির নিচে যত মুর্দেগার শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে আজকের মাহফিলের সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের আয়োজন করলেন আল্লাহ সবাইকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা নসিব করে দাও। প্রত্যেক ভাইয়ের মাতা পিতা জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আমরা সবাইকে নামাজি পরহেজগার দিনদার মুত্তাকিন বানায়া দাও। আল্লাহ আমরা সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক এনায়েত করে দাও। তাওহীদের ভিত্তিতে ঈমানের ভিত্তিতে এক কারণে এক হওয়ার তৌফিক দাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা, এই ইহুদির বাচ্চাগুলোকে হেদায়েত দাও। হেদায়েত যদি না থাকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। আয় আল্লাহ, মুসলমান ভাইদেরকে হেফাজত করো, বোনদেরকে হেফাজত করো। বাচ্চা কাচ্চা কত মানুষকে প্রতিনিয়ত হত্যা করতেছে। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতের নুসরাত দিয়ে তাদেরকে তুমি সাহায্য করো। আয় আল্লাহ তাআলা, খাস করে ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। তামাম পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে। আয় আল্লাহ, মুসলমানদেরকে মারার জন্য, নির্যাতন করার জন্য, নিষ্পেষিত করার জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে তামাম পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মাওলা আমাদের দেশকে তুমি শান্তির দেশ বানায়া দাও। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের উস্তাদ যারা দুনিয়া থেকে আল্লাহ কবরের জগতে চলে গেছেন, আয় আল্লাহ যাদেরকে শহীদ করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও। এই জমিনের মধ্যে যারা দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও। 5 আগস্ট, জুলাই মাসে যারা আন্দোলন করে জীবন দিয়েছেন, আবু সাঈদের মতো অনেকে জীবন দিয়েছেন, আবু সাঈদ সহ আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, খাস করে মাওলা আমাদের কলিজার টুকরা কুরআনের পাক আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে আজকের মাহফিলের সবটুকু পৌঁছে দাও। তোমার মাহবুব বান্দার কবরটা তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা সবাইকে নামাজি পরহেজগার দিনদার মুত্তাকিন বানায়া দাও। আমাদের সন্তানদেরকে তুমি নেককার বানাও, পরহেজগার মুত্তাকিন বানাও। পরিবার পরিজন সবাইকে নেককার বানায়া দাও, পরহেজগার মুত্তাকিন বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাইকে মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার তৌফিক দাও। সামনে হজের সময় আসতেছে, আয় আল্লাহ যারা হজের জন্য নিয়ত করেছেন যাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে যেদিন মওত, আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। তোমার জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করতে গিয়া যাতে আমরা জীবন থেকে শহীদের আচ্ছা পেয়ালা পান করতে পারি, সেই তৌফিক আমরা সবাইকে নসিব করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।